চিয়ার্স। সুপ্রভাত বন্ধুরা, আমি পারমিতা। আমি আবার চলে এসেছি কুড়েগিন্নির রোজ নামচার নতুন একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। হ্যাপি বার্থডে টু মি। আজ আমার জন্মদিন। হ্যাঁ, আমি জানি না আমি জন্মে কাকে উদ্ধার করেছি না করেছি, তবে এই পৃথিবীর দুটো মানুষকে উদ্ধার করেছি বলে আমার মনে হয়েছে। আর 3 নম্বর মানুষটি আমি নিজেই। আমি নিজে জন্মে নিজেকেই উদ্ধার করেছি। আর এরপরে যাকে উদ্ধার করেছি সেটি আমার দিদি। জানি দিদি এখন আমার সাথে নেই, মানে সশরীরে আমার সাথে নেই, কিন্তু দিদি আমার সাথে সব সময় আছে। আমি সেটা ফিল করি। আমি অলওয়েজ দিদির আশীর্বাদ আমার মাথায় পাই। তো অবশ্যই আমি জন্মে দিদিকে উদ্ধার করেছিলাম বলে আমি মনে করি, কারণ ওই মানুষটার জীবনে আমি আর আমার জীবনে দিদি একে অপরের অপরিহার্য অঙ্গ ছিলাম। আর এরপরে যদি কোনো মানুষের জীবনে কিছু একটু আমার মূল্য থেকে থাকে সেটা হচ্ছে অভিজিৎ। তো অভিজিতের সারপ্রাইজ শুরু হবে আর কিছুক্ষণ পর থেকেই। তখন থেকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর ইদানিংকালে তো আমি আমার জন্মদিন একদম অন্যরকমভাবেই পালন করি। আর এইভাবেই পালন করা আমার ছোটোবেলা থেকে বাড়িতে হতো। আমার বাড়িতে কেক কাটার ব্যাপার ছিল না, কিন্তু জন্মদিনের দিন পায়েস বানিয়ে দেওয়া এবং বিভিন্ন ভালো ভালো যা যা খাবার আমার পছন্দ সেই সমস্ত রকম পঞ্চব্যঞ্জন রান্না করতো দিদি। দাদু বাজার করে আনতো। আর তার সাথে দুপুরবেলা যখন খেতে বসতাম, মাথায় দিদি, দাদু, মামা সবাই ধান দুর্গ দিয়ে আশীর্বাদ করতো, পাশে প্রদীপ জ্বলতো। আর সুন্দর করে চন্দন পরিয়ে নতুন জামা পরিয়ে দিদি আমাকে খেতে বসাতো। সেগুলো এখনও মনে আছে, কারণ সেগুলো তো ভোলার নয়। ওইগুলোই আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। আমি চেষ্টা করব বেলাতে তার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করতে। আর চলো এখন পুজো করে নেবো। এই নতুন জামাটা আমার বাড়িতে আমার ছিল, মানে আমার কেনা ছিল, পরা হচ্ছিল না। ভাবলাম আজকে জন্মদিনের দিন ঠাকুরের সামনে একটু সেজে গুজে নতুন জামা পরে বসি, তাই আজকে এখন সকাল সকালই নতুন জামা পরে নিয়েছি। আজ আমার উঠতে একটু বেলা হয়েছে, এখন ওই জন্য বাজে দেখো 6টা পুরো। এখন আমি পুজোর সব কাজ শুরু করব। তাহলে চলো পুজোর কাজটা করে নিই, দেন আবার তোমাদের সাথে ফিরে আসি। যতই হোক জন্মদিন বলে কথা, ভালো করে গণেশ দাদা, গোপাল, আমার মা, এদের কাছ থেকে তো ভালো করে আশীর্বাদ নিতে হবে, কি বলো? তা আগে ওনাদের আশীর্বাদটা নিয়ে নিই, তারপর জন্মদিনের দিনটা শুরু করবো। আজকের দিনে একটাই কথা বলবো, আমার চ্যানেলে যারা যারা আমার থেকে গুরুজনেরা আছো তারা আমার প্রণাম নিয়েও আমাকে আশীর্বাদ করো, যে আমরা যেন এইভাবেই হেসে আনন্দে নিজেদের জীবনটাকে কাটাতে পারি। তাহলে চলো আজকে দিনটা শুরু করা যাক। আমার এই জাস্ট পুজো হলো, অভিজিৎ পুজোতে বসেছে। আর এরপরে আমি মেডিটেশনে বসবো। ওর পুজোটা হয়ে গেলেই আমি বসবো মেডিটেশনে। আজকে সকালটা তো শুরু ভালোই হলো। এরপরে আমাকে অভিজিৎ বলেছে যে রান্নাঘরে ঢুকতে হবে না, আজকে রান্নাবাড়ির দায়িত্বটা ওরই পুরো। প্রত্যেক বছরই বিয়ের পর থেকে এটা ওই করে। মানে আমি বাড়িতে যেভাবে ট্রিটটা পেতাম, দিদি সমস্ত কিছু রান্না করে দিত, পরবর্তীকালে মাও অনেক সময় রান্না করে দিয়েছে, কিন্তু দিদির আন্তরিকতার ব্যাপারটা একদমই আলাদা ছিল, যেটা অভিজিৎ সম্পূর্ণরূপে পূরণ করে। আমার জন্মদিনের দিন আমি সবচেয়ে বেশি মিস আমার দিদিকেই করি, আর সেটা মিস আজকেও করছি। কিন্তু অভিজিৎ যতটা পারে সেটাই, মানে সেই জায়গাটা পূরণ করার চেষ্টা করি। এটা আমার জন্য একটা ভালো বিষয়। তো চলো ও পুজোটা সেরে নিই, দেন আমি মেডিটেশন করে ফিরে আসছি একেবারে ব্রেকফাস্টে। উঠেছে এই যে কালকে জবা ফুলটা, এটা শুকিয়ে গেছে, আর একটা ঠাকুরকে দিয়েছিলাম। ডু ইউ নিড এনি হেল্প? না, আজকে তোমার কিচেনে আসতে হবে বাবার মধ্যে। আচ্ছা ভিডিওটা করি অন্তত। করো, আমি জানি না পাটা দেখাতে হবে ডক্টরকে, ফের ফুলে গেছে, আমি বুঝতে পারছি না কি বানানো হচ্ছে। তোমার জন্য স্যান্ডউইচ বানাচ্ছি আমি নিজের তরফ থেকে। আচ্ছা এই যে অভিজিৎ আজকে স্যান্ডউইচ বানাচ্ছে, বাইরে থেকে কিচ্ছু আনবো না। নিয়েছি। আমরা একটু হেলদি খাবার দাবার আর হেলদি লাইফস্টাইলে আছি, তাহলে অভিজিৎ বানিয়ে নিক আর দেন ফিরে আসছি। দেখতেই পাচ্ছ এখন স্যান্ডউইচ বানানো চলছে। আমাদের এর পুর হয়ে গেছে, আর এগুলো গার্নিশ করার জন্য রেখেছে।
ইউ সো মাচ। কেমন আছে সত্যি বলো? নুন সব ঠিক আছে? একদম মাস্ট, খুব ভালো হয়েছে। চলো চিয়ার্স করি। চিয়ার্স। তো দেখতেই পেলে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আজকে যেহেতু আমার রান্না থেকে ছুটিতে আমি একটু রিল্যাক্স মোডেই আছি। তো চলো আমরা একটুখানি শার্ক ট্যাঙ্কটা দেখে নিই, কালকে দেখা হয়নি। তারপরে আবার দুপুরে লাঞ্চ টাঞ্চের মেনু নিয়ে ফিরে আসছি। যদিও মানে আমাকে কিছু করতে হবে না, ও যে রান্না করবে আমি ভিডিওটা করব, কারণ ওর পক্ষে ভিডিওটা করা সম্ভব হবে না রান্না করতে করতে, তাই আমি ভিডিওটা করব। তাহলে ফিরে আসছি কিছুক্ষণ পরে। মাছের ঝোল হচ্ছে, আবার কি অর্ডার করেছিল সেগুলো এসেছে। কি অর্ডার করেছিল? সবজি বানাচ্ছি না, তুমি উঠে যাও আজকে। এপিএলটাও হয়ে এখানে সুবিধা হয়েছে, সবজি ভালো পাওয়া যায়। কেমন দিয়েছে? ভালো, ঠিকই দিয়েছে, কচি কপি দিয়েছে। বাহ, একদম সেই। এটা কতটা দিয়েছি গো তুমি? 250 থেকে 300। এবারে বেশি দিয়েছে মনে হচ্ছে। তাই তো আমারও মনে হচ্ছে, তো 500 গ্রাম বলে মনে হচ্ছে। তুমি বলছিলে এই। আরে বাহ, এটা রাখ। আর এগুলো বিনস গাজর হচ্ছে, বিনস গাজর। বাহ, বেগুনটা সুন্দর দিয়েছে, যাবে। তার সাথে হচ্ছে হিং হচ্ছে এদিকে। হয়ে গেছে। এই তোমার রান্না হয়ে গেছে, সরি লেট হলো। খোলা হচ্ছে। ও মাছটা যেটা হচ্ছে ওই পাশে ভাতটাও কি এই যে মাছের রসা, ঠাকুরবাড়ির স্টাইলের মাটন, চাটনি, ফিরনি আর 5 রকম ভাজা দিয়ে ভাত। এই হচ্ছে আজকে আমার জন্মদিনের মেনু। আমার আজকে জন্মদিনের মেনু, যেটা তোমরা দেখতেই পেলে অভিজিৎ পুরোটাই বানিয়েছে এতক্ষণ ধরে কষ্ট করে। এবার আমি যথারীতি সেটাকে আসল জায়গায় পাঠিয়ে কীরকম হয়েছে সেই ফিডব্যাক দেবো। তাহলে চলো আমাদের জন্মদিনের দুপুরবেলার লাঞ্চটা শুরু হোক। এই তোমার ওয়েডিং গিফট। ওয়েডিং সরি, তোমার বার্থডে গিফট। থ্যাংক ইউ। আচ্ছা, বার্থডে গিফটে কি আছে আমি পরে দেখাচ্ছি, যদিও আমি জানি আমরা প্ল্যান করেই কিনেছিলাম। ও বলেছিল কি নেবে, আমি সেটা নিয়ে নিয়েছিলাম। তো এটা পরে তোমাদেরকে শেয়ার করছি কি আছে, কারণ এখন খেয়ে নিই আমি, বেলা অনেকটা হয়ে গেছে। আর এত ভালো ভালো খাবার সামনে দেখে বসে থাকতে ইচ্ছা করে না। তাহলে চলো খাবারটা শুরু করা যাক। একটু নুন দাও না। আর তোমার জন্য বানানো বাবা। ট্রাই করেছি কিছু করে। বললাম তো ওটা বীজ হচ্ছে, আমটা খুব করতো।
তোমার 2 কেজি চিনি দিলেও ওটা টক যাবে না। কি বলছো? তুমি যা মানিয়েছো। মাছটা খাচ্ছি, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে দর্শক, খুব ভালো হয়েছে সত্যি বল। আমরা এত কিছু খাবো বলে বাইরে প্রচন্ড রোদ্দুর ছিল, ঠিক এই মুহূর্তে একদম বৃষ্টি আসবে আসবে করছে না। তো আমি যেটা বলেছিলাম যে খাবারগুলো খেতে যেতে আমাদের কোনো কষ্ট না হয়, গোপাল সেই ব্যবস্থাও করে দিয়েছে। ডাল আমি ভেবেছিলাম মাছের মাথা দিয়ে ডাল বানাবো, ও ওটাও হতে পারে। তোমার কেন দেওয়া হবে না, আলুটা ধপ করে ভেঙে গেল, দেখলে চর্বি পড়লো। এই চর্বিটা আমি খেতে খুব ভালোবাসি। আর এইটা মাংস, একদম পারফেক্ট হয়েছে। তুমি শুধু আমাকে একটু নুন দাও। হ্যাঁ, নুনটা আমি অসম্ভব ভালো হয়েছে। এইবার আমি মাটনটা, এটা আমার ফেভারিট মাটন, আর অভিজিৎ এটা অসম্ভব ভালো বানায়, মানে খুব দক্ষ হাত না হলে এটা বানানো যায় না। এটা অসম্ভব ভালো বানায়, এটা আমি ভালো করে এনজয় করি। তারপর খেয়ে দিয়ে উঠে ফিরনিটা নিয়ে ফিরে আসছি। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে। তো যাই হোক, আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হলো। এবার আমরা একটু রেস্ট নেবো, দেন সন্ধে টন্ধে দেওয়ার ব্যাপার আছে। আর বাইরে খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে, আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে। অভিজিৎ বললো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ওয়েদার ফোরকাস্টে দেখিয়েছে। তাহলে চলো, আজকের তো দুপুরবেলাটা অসম্ভব ভালো কাটলো। দেখো বাইরে খুব সুন্দর মেঘলা করে এসেছে আকাশ। তোমাদের তখনই বললাম যে গিফটটা কি, শাড়ি, কিন্তু সেটা কি শাড়ি বা কি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো গিফটটা করে নিই। এই যে আমি দুটো ঢাকাই নিয়েছি, একটা এটা, একটা এটা। তোমরা অবশ্যই জানিও যে আমার এই দুটো শাড়ি কিরকম হয়েছে। ভালো তো। এই যে ম্যাঙ্গো চিজ কেক, আর এটা ব্লুবেরি চিজ কেক। তো জন্মদিন করলাম, জন্মদিন তো শেষের মুহূর্তে প্রায়। আর সন্ধ্যেবেলা থেকে নিজেদের মধ্যে কিছুটা সময় কাটিয়ে আর ক্যামেরা অন করিনি দুপুরের পর থেকে। তাহলে চলো আজকের ব্লগটাকে চিজ কেক খেতে খেতে এখানেই এন্ড করছি। আর তোমরা অবশ্যই জানিও আমাদের আজকের এই ব্লগ, এইভাবে জন্মদিনের উদযাপন তোমাদের কেমন লাগলো। আমি বেসিক্যালি এইভাবেই জন্মদিন উদযাপনটাকে খুব পছন্দ করি। ভালো লাগলে একটা লাইক করো, খুব ভালো লাগলে বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে একটা ফলো করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো। নিজেকে আরও একবার হ্যাপি বার্থডে জানিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই। এই বছরের জন্মদিনটা পড়েছিল দোলের দিন। দিদি বলছিল পুরো কৃষ্ণ ঠাকুর লাগছে।